নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের এক ভেন্ডির রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটি গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 300 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি, আর এই ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর 2 মুখ ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে আমি টুকরো করে ভেন্ডিগুলোকে কেটে নেব। আপনাদের কাছে যদি ছোট ভেন্ডি হয় সেক্ষেত্রে আপনারা গোটা ভেন্ডি দিয়েও কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। আর এই রেসিপিটি এত সুন্দর খেতে হয় যে না বানালে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কত ভালো একটা রেসিপি। আর এই গরমের দিনে তো একঘেয়ে না খেয়ে এইভাবে একবার ভেন্ডির রেসিপি ট্রাই করুন। তো আমার এখানে সব ভেন্ডিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ভেন্ডির মধ্যে মাখিয়ে নেব লবণ, হলুদ এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিয়ে 10 মিনিটের জন্য ভেন্ডিটাকে আমি এরকমভাবে রেখে দেব, যাতে ভিতরে পর্যাপ্ত পরিমাণে লবণটা ঢোকে। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চাল। এরপর জল দিয়ে খুব ভালো করে চালটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তারপর এর মধ্যে পরিষ্কার জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এরপর এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে তারপর সেই ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলোকে আমি এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব এবং উল্টে পাল্টে ভেন্ডিগুলোকে ডিপ ব্রাউন কালার করে আমি ভেজে নেব। আর ভেন্ডিগুলো যখন ছাড়বেন কড়াইয়ের মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা ফুল রেখে দেবেন, তাহলে ভেন্ডি ভাজার সময় কিন্তু একদমই নালা হবে না। তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে ভেন্ডিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর তেল থেকে তেল ঝরিয়ে একে একে আমি ভেন্ডিগুলোকে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুগুলোকে আমি একটু লম্বা করে দেখুন এখানে কেটে নিয়েছি। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই আলুটাকেই আমি এরপর এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে নেড়ে চেড়ে হালকা করে ভাজা হয়ে এলেই আমি আলুটাকে নামিয়ে নেব। দেখুন আলুটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে, হালকা একটা লালচে কালার চলে এসছে। এই পর্যায়ে আমি আলুটাকে কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব। তারপর কড়াইয়ের তেলটা দেখুন অনেকটাই কমে গেছে, তার জন্য দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। এরপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব, মানে শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোটাকেই এরপর আমি দিয়ে দিলাম। প্রথমে তেলের মধ্যে টমেটোটাকে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু টমেটোটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং একটা ছোট চামচের 1.5 চামচ মতো আদা, জিরে এবং ধনে বাটা। আর দিয়ে দিয়েছি আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। এরপর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষিয়ে রান্না করা হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। মোটামুটি 1 মিনিট মতো আমি মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এরপর আমি দিয়ে দেব। তারপর আলুটাকে দেওয়ার পর মশলার সাথে আলুটাকে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো আলুটা আমি দিয়ে দিয়েছি। এরপর মশলার মধ্যে আলুটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নেব। তো এভাবে করে দেখুন মিক্সড করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি ব্যবহার করব উষ্ণ গরম জল। আমি গ্যাসের অন্য দিকে একটু জল বসিয়ে দিয়েছি, সেই হালকা হয়ে এলেই সেই জলটাই আমি এখানে কিন্তু ব্যবহার করব। আমি এই রান্নায় কাঁচা জল ব্যবহার করছি না।
আর জলটা আপনারা যে যেরকম গ্রেভি বানাবেন সেই অনুপাতেই কিন্তু রান্নাতে ব্যবহার করবেন। তবে এই রেসিপিটি অতিরিক্ত ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তো এদিকে গ্রেভিটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন চালটা কিন্তু বেশ ভালো মতো ভিজে গেছে। এরপর শিলের সাহায্যে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি, শিলনোড়া দিয়ে আমি কিন্তু এবার খুব ভালো করে বেটে নেব চালটা। আর এই চালটা দেওয়ার জন্য সেন্টটা যেমন সুন্দর হবে, তেমনি কিন্তু ভেন্ডির এই রেসিপিটা খেতেও অসাধারণ হবে। তো আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটাকে করে নিতে পারেন, তবে যেহেতু অল্প চাল তার জন্য শিলে করে নেওয়াই কিন্তু ভালো। তো এরপর বেটে নেওয়া হয়ে গেছে চালটা, আমি একটা বাটির মধ্যে এখানে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে রান্নাটা দেখুন বেশ ফুটতে শুরু করেছে। সেই পর্যায়ে আমি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটা ছোট চামচের হাফ চামচের একটু বেশি চিনি, এবং যে ভেন্ডিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকেও এরপর দিয়ে দিলাম। এখানে আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আরও একটু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এরই ফাঁকে আমি একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে নিয়েছি, আর ওই বেটে রাখা গোবিন্দভোগ চালটা আমি এরপর দিয়ে দিলাম। চালটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা খুব ঘন হয়ে আসবে, তাই কিন্তু এটাকে আর অতিরিক্ত বেশিক্ষণ ফোটানো যাবে না, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। এবং এর মধ্যে আমি এখানে দিয়ে দেব 1 চামচ শিলে বাটা গরম মশলা। গরম মশলা দিলে ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে। তাহলে বুঝতেই পাচ্ছেন গোবিন্দভোগ চালের মধ্যে একটি অসাধারণ সেন্ট রয়েছে, তারপর গরম মশলার একটা দারুণ সেন্ট রয়েছে, তো রেসিপিটি কিন্তু অসাধারণ হতে চলেছে। তো এরপর সব কিছু একটু মিক্সড করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে গোবিন্দভোগ চাল দিয়ে আজকের ভেন্ডির এই রেসিপি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর অতি অবশ্যই সুস্থ থাকবেন, আর একবার হলেও বাড়িতে ভেন্ডির এই রেসিপিটি বানাবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।